গাড়িওয়ালা, বাড়িওয়ালা, টাকাওয়ালা, ঘড়িওয়ালা, জুতো খেয়ে বাঁশতলা সম্মান পাবে না, একমাত্র পাবে তো আল্লাহ। এ মাথা সহজে নড়ে না, শক্ত মাথা। কি এই জন্য জলসা করার টাইম নেই, শুধু দুটো টপিক বলে চলে যাব। আপনারা যারা এখানে বসে আছেন, মন থেকে মানলে কিংবা নাও মানলে আর রক্তের সঙ্গে মিলে আছে ফুরফুরা শরীফের ভালোবাসা, হ্যাঁ না না? জোরে বলেন হ্যাঁ না না? আমি হয়তো মানি না, আমি হয়তো চলি না, কিন্তু আমার বাপ চলতো, এরকমও তো আছে না নাই? আছি তো? তাহলে ইনি যে কথাটা বলেছেন আপনাদের বিশ্বাস? বিশ্বাস? অতএব তবলিগ হেজবুল্লাহ নিয়ে যারা ঝগড়া বাঁধিয়েছে সব কটা শালা ছ্যাঁচোর, আর চিটিংবাজ, আর এই ফোচকেরা, ওলামারা না। মনে থাকবেন ইনশাল্লাহ। ও আপনাদের এলাকার যত বড় মুফতি হোক আর যা হোক, উনি বলে গেছেন ফোচকেরা করেছে, বলেছে না? হ্যাঁ না? এরপর যেন মনে থাকে, কেউ যদি এরকম ঠোকাঠুকি করাতে চায়, জানবে তারা সেই ফোচকের এক জাত। মনে রাখবেন ইনশাল্লাহ, মনে রাখবেন ইনশাল্লাহ। অতএব ওই ফোচকেদের পাল্লায় পড়ে নিজেদের মা বাপের ঐতিহ্য নষ্ট করবেন করবেন বাস, বয়ান শেষ। আর একটা কথা, ওই যে আপনাদের এখানে লেখা আছে, ঢোকার সময় দেখছিলাম আর এখানে বসে বসে দেখছি, শিক্ষাই জাতির, জোরে বলেন, জোরে বলেন। যে শিক্ষা ভাইয়ের সাথে ভাইয়ের মামলা করায়, যে শিক্ষা বিধবার ইনসাফ কেড়ে নেয়, যে শিক্ষা এতিমের চোখের পানি ঝরায়, যে শিক্ষা মানুষকে মনুষ্যত্ব থেকে বিক্রি করতে বাধ্য করায়, ওটাই হলো জাতির মেরুদণ্ড। তাহলে কোনটা? মেরে মহতম দোস্তর বুজুর্গ, আজ সমাজের উচ্চ শিক্ষার আসনে তারা মানুষকে সব থেকে বেশি বিপদে ফেলার চক্রান্ত করছে, যারা মানুষের মেরুদণ্ড। তারা এই জাতিকে নিপংসু থেকে বাঁচানোর জন্য, এই জাতিকে আবার মেরুদণ্ড তুলে দাঁড়ানোর জন্য ও শিক্ষা, যেটা রাসূল বলে গেছেন, কুন আলিমান, তোমরা আলিম হও। কি হও বলো? জোরে বলো। একটা কথা বলতে চাইছিলাম না, কিন্তু বলছি, 5 মিনিট ক্ষমা করে দেবেন। সাময়িক ধরে নিন, ইনি আমার শ্বশুর মশাই, যদিও নয়, বোঝাচ্ছি। আমার বিয়ের সময়তে 5 লাখ টাকা দিয়েছে, 50 ভরি সোনা দিয়েছে, বাস করার জন্য 5 কাঠা জায়গা দিয়েছে, আর তার উপর একটা ফার্স্ট ক্লাস বাড়ি করে দিয়েছে। এরপরে আমার চাপার জন্য BMW গাড়ি দিয়েছে, সংসার চালানোর জন্য একটা ভালো ব্যবসা করে দিয়েছে, আর মাঝে মাঝে ব্যবসায় লস খেলে তলা দিয়ে খানিক মাল খড়িও দিয়েছে। এই রকম শ্বশুর যদি কোনো সময় বলে, বাবু বাড়িতে একটু কাজ ছিল, 10 মিনিট মতো এসে তো, আর আমি যদি বলি আমি আমার কাজে ব্যস্ত আছি, টাইম নেই, আমি একটা কাজে আছি, এই শব্দ যদি সমাজে বলি, আপনারা মুখ খুলে বলেন আমার মতো জামাইকে কি শব্দ বলা যায়? কথা বললেন হাসে খালি, ভাষাতে বলুন না, নোংরা ভাষাতে বলুন। কি আর ভাষাটা ভালো ভাষা দিয়ে বলুন। আরে বোকা, বাংলা ভাষায় আপনারা যে নিরক্ষর, এটা তার নমুনা। একটা মেয়েকে বেশ্যা বলতো যতক্ষণ, চরিত্রহীন বলতে ততক্ষণ, কুলোটা বলতে ততক্ষণ। বাংলা ভাষা তো পড়েন নাই মশাই, নিরক্ষর সমাজ তো আপনারা। মুনাফিক কেন বলতে যাবেন? নেমখারাম তো বলতে পারতেন, অবাঞ্ছিত সন্তান বলতে পারতেন, অভদ্র ছেলে বলা যায় না? ওই অভদ্র মানে চরিত্রহীন, অভদ্র আরেকটা মানে হয়, অভদ্র আরেকটা মানে হয় ছেলেটার জাত খারাপ, রক্ত খারাপ, মুনাফিক, এর মানেও আরেক রক্ত, মানে অভদ্র ছেলে। এই ভাষাটা তো বাংলা ভাষা না, যে ভাষার উপরে বসে এত কিছু করছেন, এই ভাষাটা তো ভালো করে জানেন না। কথা বুঝেছেন? বলা যায় না, যায় না? বলা যায় তো? আচ্ছা আচ্ছা, নিমখারাম ছেলে তো ফুটপাত থেকে তুলে এনে তোকে জামাই করলো, এত কিছু করে দিল, সেই শ্বশুরটা ডাকে আর কি বলে, আমার ব্যস্ত আছি, কেন না বলেন? জোরে বলেন, বলতে পারে না, পারে না? তো মেরে মহতম দোস্তর বলছেন, ওটাতে যদি আমি নেমখারাম হই, তো বাপের শীত দাঁড়াতে 2 ফোঁটা নোংরা পানি দিয়েছে কে? জোরে বলেন। আর ওখান থেকে এনে মায়ের পেটে জমিয়েছে কে?
ওই মায়ের পেটের ভিতরে ওই ফিল্টারের মেশিনটা দিয়েছে কে? আর ওখান থেকে এত বড় ট্যাকচার বার করে ভেতরে এনেছে কে? যদি বলেন, যে শরীরে অ্যাডমিনিস্ট্রেশন শরীরটা দিয়েছে কে? যে চোখ দুটো দিয়ে তাকে পৃথিবী জয় করেছেন, এই চোখ দুটো দিয়েছে কে? ওই আল্লাহ ডাকে, আর এ বলে আমি খুব ব্যস্ত আছি, জানেন, খুব কাজে ব্যস্ত আছি। একে কি বলে? যদি বলেন, ওই নেমো খারামের হাত থেকে যদি বাঁচাতে চান, এই জাতিকে আলেম করান। অফিসে থাকলে আজান হলে মসজিদে আসবে, আদালতে থাকলে মসজিদে আসবে, পৃথিবীর রঙ্গমঞ্চে থাকলে মসজিদে আসবে, ও আদালত চালালে মসজিদে আসবে, ব্যারিস্টার হলেও আদালে আসবে, ও এমএলএ এমপি হলেও আজান আসবে। বিশ্বের যে আদালতে থাকুক, যখন ও আজান হবে ওর মনে হবে আমার রব আমাকে ডেকেছে, তখন এই চরিত্রহীনের খাতা থেকে আপনার নামটা কেটে যাবে আর আপনি বেঁচে যাবেন। বলেন, এই জাতির মেরুদণ্ড সোজা করে তুলে দাঁড়ানোর মতো বাচ্চা বানানোর ইচ্ছা আছে? জোরে বলেন, আছে? কার কার আছে? হাত তোলেন, তোলেন, হাত তোলেন। কার কার আছে? শুধু আমার কথা শুনে তুললেন না বুঝে তুললেন? জোরে বলেন। এখানে ফেরাউন কে কে? হাত তোলেন। ফেরাউন হাত তুলে। হ্যাঁ বাবাজিরা, ফেরাউন বলতো আমি খোদা, আমাকে খোদা বলে মেনে নে। হ্যাঁ না? না জোরে বলেন। তো তকদিরের মালিক কে? জোরে বলেন, তকদিরের মালিক কে? ভবিষ্যতের মালিক কে? সুখ দুঃখের মালিক কে? আল্লাহ। বিশ্বাস করেন কে কে? হাত তোলেন। যারা বিশ্বাস করেন কে? তুলে না দেখেন। বিশ্বাস করে? বিশ্বাস করে? যখন বিশ্বাস করে, এটা যদি বিশ্বাস ছিল তো ছেলের ভবিষ্যতের জন্য বিল্ডিং কে করেছো? হাত তোলো। ছেলের ভবিষ্যতের জন্য, সন্তানের ভবিষ্যতের জন্য নিজের জীবন যৌবন জলাঞ্জলি দিয়েছো, কে কে? হাত তোলো। মেয়ের সুখের জন্য জীবনে অত অন্যায় করেছো, কে কে? হাত তোলো। তুমি তো শেখের খোদা ফেরাউন ছেড়ে বসে আছো যে ছেলের ভবিষ্যৎ আমি বানাবো, মেয়ের ভবিষ্যৎ আমি বানাবো, আমার সংসারের ভবিষ্যৎ আমি লিখবো। হ্যাঁ না? না এ কোন ফেরাউনেরা? এই ফেরাউনি তো হাত তুলেছে। ফেরাউন সত্য কথা বন্ধু বলেছে? বলেছে? এরাও বলবে বলে আশা আছে? আরে আমি তোমার সিদ্দিকুল্লাহ চৌধুরী না যে তোমাদের সুবহানাল্লাহ নিয়ে বাড়ি যাবো। তোমার ইমানের উপরে কতটা কালো দাগ পড়েছে দেখালাম। বলেন এই কালো দাগটা সরিয়ে দিতে আর ইমানের তাজাল্লি সামনে আনতে, আর জাতিকে আবার মেরুদণ্ডহীন নয় মেরুদণ্ডওয়ালা বাচ্চা দিতে আমি আপনি তৈরি? সকল ইনশাআল্লাহ, সকল ইনশাআল্লাহ। তো বলেন 2 লক্ষ টাকা প্রথম দিয়ে এই বাচ্চাকে বানাবে, এই ছাদ তৈরি হচ্ছে, যার তলা হবে, প্রথম গেছে হাত তোলেন। তাহলে বুঝবো যারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লক্ষ লক্ষ টাকা পানির উপর ছুটে বেড়ান, বলেন 2 লক্ষ টাকা দেবে এরকম কি আছে? প্রথম বন্ধু, আজ কোরআনের আয়াত আপনার সামনে রাখছি, আল আউয়াল ফাল আউয়াল, প্রথম। এই দেখুন, তকদির খোদার উপর বিশ্বাস করে ছেলের 2 জন্ম দিয়ে বাপ বলে যেন আর না হয়, লাইন দিয়ে ছেলে ঢুকে বলছে আরো হয়, খাওয়াবে কি করে? ও জানে খাওয়াবার মালিক আল্লাহ। আপনি তো জানেন না মশাই, আপনি তো জানেন, আপনার বউ তো জানে যে আমাকে আমার স্বামী খাওয়ায়, আল্লাহ খাওয়ায় না। হ্যাঁ না? আরে মৌলচাবের বউ জানে যে আমাদের মৌলচাবি খাওয়ায়। হ্যাঁ, তো তোমার আর আমার। জোরে বলেন, বলেন ওরকম সন্তান বানাতে আর এরকম আলেমের দিন বানাতে, জাতির নায়ক বানাতে, কোমরওয়ালা মেরুদণ্ডওয়ালা বাচ্চা বানাতে মাত্র 2 লক্ষ টাকা চেয়েছি। বলেন, জোরে বলেন। বুঝতে পারেন নাই? মাদ্রাসার এই ছাত্রদেরকে আলেমের দিন বানাতে, যাদের মেরুদণ্ড এত শক্ত হবে বিশ্বের কোনো ঝড়ে বেগবে না, শুধু বেগবে তো আল্লাহু আকবার শব্দের উপরে বেগবে। ওরকম মেরুদণ্ডওয়ালা বাচ্চা বানানোর জন্য, জাতির ধ্বজাধারী বাচ্চা বানানোর জন্য, জাতির পতাকা নিয়ে সামনে ছুটে আসা বাচ্চাদের জন্য, এই জাতিকে মেরুদণ্ডহীনতা থেকে আবার সবল করার জন্য এরকম বাচ্চার প্রয়োজন আছে। তো থাকলে বলেন ওই বাচ্চা বানানোর জন্য 2 লক্ষ টাকা আছে? আছে ইনশাআল্লাহ? কি জি 2 লক্ষ টাকা আপনার দাঁড়িয়ে গেছে। বলেন তাড়াতাড়ি। 6000 স্কয়ার ফিটের ছাদ যার তলায় তৈরি হবে, যার তলাতে হবে ইনশাআল্লাহ এইরকম বাচ্চা তৈরি। বলেন কে কে আছে? প্রথম যে বন্ধু আসবে, আল্লাহ ওয়াদা করেছে, আল্লাহ ওয়াদা করেছে, আল্লাহ ওয়াদা করেছে যে আমি তার জন্য জান্নাতের ওয়াদা করছি। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, এই কোরআন যদি আপনার বিশ্বাস না হয়,
তো তাহলে আপনি তো ওখানে মার খেয়েছেন। যদি আজকে সমাজের কোনো নেতা, কোনো এমপি, কোনো এমএলএ চলে গেল সৈয়দুল্লাহ চৌধুরী সাহেব, যদি বলতেন তোমার ছেলেকে আমি একটা চাকরি দেবো, ওই নবান্নতে গিয়ে পায়খানা ঘর ছাপ করবে, আপনার 2 লাখ টাকা লাগবে, সব বাপ করে তৈরি ছিল। ছেলের ভবিষ্যৎ আপনি তৈরি করছেন, তাহলে মনে রেখে দেবেন ওপরে আব্দুল করিম নাম হলে তলাতে আপনি ফেরাউন। কারণ আপনি নিজের ভবিষ্যৎ নিজে হাতে লিখছেন, খোদার লেখা থেকে উড়িয়ে দিয়েছেন। এই জন্য ফেরাউনের খাতা থেকে নামটা কাটান আর আসুন তৈরি হন। বলেন 2 লক্ষ টাকা একটা বন্ধু, একটা বন্ধু আছে মাত্র 2 লক্ষ টাকা বলেছি, একটাও নাই, একটাও নাই। হায় হায়, এই সন্ধ্যা সকাল থেকে স্লোগান চলছিল সুবহানাল্লাহ, স্লোগান এইটাই। আমি যেটা চেয়েছি ক্ষমতার ভেতরে বাইরে না। আপনি তো বলেন হুজুর এটা 2 লাখ টাকা খুব বেশি, ক্ষমতার বাইরে হতে। মিথ্যা কথা, মিথ্যা কথা। আপনার সংসারের কোনো কাজ প্রয়োজন হতো আর প্রয়োজনের খাতিরে তো আপনার হাত বাড়াতে হতো, তো আপনি সংসারের উজ্জ্বল ইতিহাস গড়ার জন্য আপনি 25 লক্ষ টাকা দিয়ে গাড়ি কেনেন নাই, 7 লক্ষ টাকা দিয়ে গাড়ি কেনেন নাই, লক্ষ লক্ষ টাকা দিয়ে আপনি সংসারের বস্তু কেনেন নাই। ওটা আপনার প্রয়োজন। আর আপনার জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য সন্তানের প্রয়োজন, এর জন্য 2 লাখ টাকা বেশি হয়ে গেল। আপনি জান্নাতের খরিদ্দার না, আপনি তো জাহান্নামের দোকানদার। তো জান্নাতের খরিদ্দার করতে হবে। বলেন ইউটিউবারদের বলছি, আমার বায়ানের মাঝখানে ছবি দেবে না, ছবি দিলে সকালেই কেস করবে, প্লেন ছবি দেবে, মনে থাকবে ইনশাল্লাহ। বলেন এই 2 লোক আছে আল্লাহর ওলির হাতে দোয়া নিয়ে পালাবে, একটা লোক চাইছে মাত্র 2 লাখ আছে ইনশাল্লাহ, আছে 2 লাখ টাকার, মাত্র 2 লাখ টাকার। এমন নেক মানুষের হাতে শেষ দোয়া, পালাবে, চটপট করছে। বলেন দোয়াটা ঝেড়ে দিয়ে পালায়, হাত তোলেন, তোলেন। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, বেশ 2 জন মিলে তোলেন 1 লাখ করে, 1 লাখ করে 2টো বন্ধু তোলেন একসঙ্গে, 2টো বন্ধু, বেশি না 2টো বন্ধু 1 লাখ করে, 1 লাখ করে 2টো বন্ধু আছে, আছে আছে ইনশাল্লাহ। মাত্র 1 লাখ করে দেবে 2টো বন্ধু। জাতির এত বড় ভবিষ্যৎ সামনে রেখে, জাতির এত বড় সূচনার আলো সামনে রেখে আপনার কাছে শুনিয়েছি, ওই জাতিকে মেরুদণ্ডহীন থেকে বাঁচানোর জন্য, সলিড মেরুদণ্ড দেওয়ার জন্য বলেন 1 লাখ টাকা দেবে। আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। কি নাম বলেন? কি নাম? 2 লাখ। কি নাম? নাম বলুন। 2 ভাই। হুজুর দোয়াটা করে দিয়ে যান, আপনার 2 লাখ টাকা দিয়েছে, দোয়াটা করে দিয়ে যান, দোয়াটা। এইবারে যদি দিতে চাইতো না, এবারে দেবে। কি জিনিস? ইনশাআল্লাহ। বাড়ি তালা দোয়া করি দাতাদের তরে, আর আলেমে হাক্কানি সন্তান দেয় যেন গো ঘরে। আমি বাড়ি দোয়া করি বড় গুনহেগার, আর করে দিও হাসরেতে বেহিসাবে পার। সকল আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আপনার নাম বলেন, ভাই নাম বলেন। আলহাজ আব্দুল্লাহ। কোথায় বাড়ি? মেটিয়াপুর। আব্দুল্লাহ ভাই মেটিয়াপুর, তো ডবল হওয়া দরকার। তোমাকে কি বেঁচে গেলে হাতে সময় নেই, আর কি বলবো। যাও, আবার যাবো আমি ফুলপুরায়, তবে যাবো, তোমার সঙ্গে দোয়া হবে। আর দোয়া করো, দোয়া করে, দোয়া করো। ওই যে পানিতে তো দোয়া নিতে পারছি না, তবে বেঁচে গেলে কি একটু ছেড়ে দোয়া করে দিয়ে যাবে, একটু ভালো করে। এতগুলো লোক রয়েছে, না না দোয়াটা নেবো তো যাবে না ভাই। কথা বলছে, কথা বলেন, কথা বলেন। আব্দুল্লাহ ভাই কত? 2 লাখ। আব্দুল্লাহ ভাই 2 লাখ। আর 1 লাখ। আমি তো মনে করছিলাম 2 লাখ। একটা জোড়া আব্দুল্লাহ ভাই করে দেবে না? কি করে কি জি? আর নিচে হয়েছে আর একটা জোড়া। 2 লাখের একটা জোড়া হবে না? অখালাক না কোন আজবাজা। মেরে মুহতরম দোস্ত বুজুর্গ, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাতির মেরুদণ্ডওয়ালা
বাচ্চা দেওয়ার জন্য যেদিন হাতটা তুলেছে ওদিন সাহাবী নিজের জানটা এনে রাসূলের হাতে দিয়েছে আর বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমাকে নিজেকেই সঁপে দিলাম ওই জাতির উন্নতির জন্য, ওই জাতিকে ফিরিয়ে দেওয়ার জন্য। 1 লক্ষ টাকা করে আব্দুল্লাহ ভাই প্রথম হাত তুলেছে। একটা জোড়া চাইছে আব্দুল্লাহ ভাইয়ের সাথে, আব্দুল্লাহ ভাইয়ের সাথে একটা জোড়া। বলেন এখনই মিনিট 5-6 ভিতরে আমাদের আজান হবে, তারপরে আমরা এখানেই নামাজ করব। 5 মিনিটের ভিতরে হুজুর যতটুকু হয় তারপরেই আমরা আজান দেব। জলদি বলেন। আজানের পরে উজু করার টাইম থাকবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি বলেন। আর মাত্র 1 লক্ষ টাকার একটা বন্ধু জোড়া। ভাই উঠবেন না, উঠে মজলিসটা ভাঙবেন না, অনুরোধ আপনাদের কাছে। 5টা মিনিট মোহাম্মদ সাহেব মুখ ফুটে বলেছে 5টা মিনিট বসেন, অনেক কিছু হয়েছে। বলেন 1 লক্ষ টাকার আর একটা জোড়া, আব্দুল্লাহ ভাইয়ের জোড়া, আব্দুল্লাহ ভাইয়ের জোড়া আছে আছে। একজন বন্ধু, একজন আল্লাহওয়ালা, একজন আশিক রাসূল, মাত্র 1 লক্ষ টাকা, মাত্র 1 লক্ষ টাকা আর একটা আছে ইনশাআল্লাহ। আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, দিন আমার জীবনে জরুরি, দিন আমার জীবনে প্রয়োজন, দিন আমাকে নিতেই হবে, এই প্রতিজ্ঞা আপনার আমার মনে থাকতে হবে। বিনিময় কতটা ওটা দেখলে চলবে না, কারণ আমাকে ভবিষ্যতে সেই উজ্জ্বল উজ্জ্বল তারকা হয়ে দেখাতে হবে যে আমি আবার সামনে আসছি। তো বলেন ইনশাআল্লাহ, তাড়াতাড়ি বলেন। 1 লক্ষ না পারলে 50,000 করে বলেন, নিচে দিকে হাত তোলেন। 50,000, 10,000, 20,000, 30,000, যত পারি কমপক্ষে 10,000 হাত তোলেন ভাই, দেরি করবেন না, তাড়াতাড়ি হাত তোলেন। মাসে একটা করে 1,000 টাকা দিয়ে 10টা 1,000 টাকা দেবে, এরকম বন্ধু কে কে আছেন হাত তোলেন তাড়াতাড়ি। 5টা মিনিট হাতে সময়, এমনিতেই 1 মিনিট চলে গেছে। তাড়াতাড়ি বলেন, মাত্র 10টা 1,000 টাকা দেবে। এক বন্ধু নীরবে অনেকগুলো টাকা বলো বিনা নামে দিয়ে চলে গেছে। বলেন আছে কোনো বন্ধু ইনশাআল্লাহ? 10টা 1,000 টাকা, 10টা 1,000 টাকা বলেন। সরফরাজ ভাই 1 লাখ টাকা, সরফরাজ ভাই 1 লাখ টাকা। বাড়ি তালা দোয়া করি 2 বন্ধু তরেতে, আর আশেকে রাসূল করো রোজ কিয়ামতে, বসতে দিও জাগা খোদা আরশের তলাতে, বসতে দিও জাগা খোদা আরশের তলাতে, আর সেদিন জাগা দিও তাদের নবীর 2 পাশেতে। আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন, মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আলহামদুলিল্লাহ। আলহাজ আব্দুল কাদের সাহেব, হাজ মুফতি সাহেবের আব্বাজান, আল্লাহর ওলি এই জামানায়, এই জামানায় আল্লাহর ওলি আপনি চিনতে পারেন ভাই। যদি বলেন নমুনা, তার নমুনা বলবো, 1 মিনিট নমুনা বলবো। হ্যাঁ বলেন। আমাদের দেশে যারা হজে কিংবা ওমরায় যায়, যেতে আসতে কত নামাজ কাজা হয় তারাই জানে না। হ্যাঁ না বলেন, জোরে বলে। হজ ফরজ না ওয়াজিব না সুন্নত? জোরে বলে ফরজ। হজ ফরজ, আর 1 ওয়াক্ত নামাজ ফরজ। এই একটাই মানুষ আমার লাইফ হিস্ট্রিতে আছে যে এসে কলিকাতার এয়ারপোর্টে বলেছিল, হ্যাঁ বাবা, একটা ফরজ আদায় করতে গিয়ে যে আমার 3টে ফরজ কাজা হয়ে গেল রে, আল্লাহর কাছে কি করে জবাব দেবো? 3 ওয়াক্তের নামাজ আমার গোলমাল হয়ে গেল। একটা ফরজ হজ আদায় করতে গিয়ে যদি 3 ওয়াক্তের নামাজ গোলমাল হয়ে যায়, আমার মনে মনে হলো হুজুর এটা আপনার মনে হয়েছে, আমাদের মতো মৌলবীর মনে হয় না। কত নামাজ চলে গেছে তার হুঁশ নেই। এরপরে ফকরের সঙ্গে বুক খুলে আছে, আমি আইজাব বাবাজি, জামানার বলি বললেও ভুল হবে না। আলহাজ আব্দুল কাদের সাহেব 1100 জমি। আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ যার কোলে এরকম সোনার টুকরো, হীরের টুকরো সন্তান দিয়েছে, তিনি জান্নাতের বাগান কেনার জন্য 11 শতক জমি দিয়েছে। আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আশিকে রাসূলদের লিস্টেতে আল্লাহ তার নামটাকে তুমি সমার করে দেবো। আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর বলেন। হ্যাঁ 10টা 1,000 টাকা বলুন, বলুন 10টা করে 1,000 টাকা, 20,000 টাকা, যার যার আল্লাহ ক্ষমতা দিয়েছে। মাত্র 10টা 1,000 টাকা, একটা করে 1,000 টাকা মাসে মাসে দেবেন। 10 মাসে শেষ, 10 মাসে শেষ, একটা করে 1,000 টাকা। বলেন তাড়াতাড়ি বলেন। বলি ইনশাআল্লাহ 10টা 1,000 টাকা
সমাজের ওই উন্নতি সন্তান, ওই জাতির ওই ছেলে যে আসার পরে বিধবার চোখের পানি মুছে চলে যাবে না, ইয়েতিম রাস্তায় বসে কাঁদবে না, অসহায় আর কোনো লাঞ্ছিত হবে না, পৃথিবীর কোনো মানুষ অসহায় অবস্থায় রাস্তায় পড়ে আর মৃত্যুর মুখে ঠেলে যাবে না, মানুষ চরিত্রহীনের খাতায় যাবে না। হামসাফার ট্রাভেলসের এক সাথী 10,000 টাকা, আল্লাহ তার দানকে কবুল করো, আল্লাহ তার জানে মালে বরকত দাও। ওই রকম সমাজের ধারক আর বাহক বানাতে, ওই রকম সমাজের নেতা বানাতে, ওই রকম সমাজের উন্নতিগামী বন্ধু বানাতে আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, বিনা নামে একজন 30,000 টাকা, আল্লাহ দানকে কবুল করুক। তাকবীর, নারায়ে তাকবীর।